আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। আমি বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন দ্যাট মিনস ডিবিএমে ভর্তি আছি। তো আমি আজকে ক্লাস নিচ্ছি ফিউশন স্কুলের পক্ষ থেকে। তো ফিউশন স্কুলের পক্ষ থেকে আজকে আমাদের ফিজিক্স, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারটা ক্লাস নেব। আমাদের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই পেজটি লাইক কমেন্ট করে এবং পেজটি গ্রো করতে সবাই পাশে থাকবেন। তো আজকে আমরা শিখব ইন্টারমিডিয়েটের যে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব নামে যে চ্যাপ্টারটা আছে। তো এখানে হৃদের গভীরতা সংক্রান্ত যে ম্যাথগুলো আছে, এই হৃদের গভীরতা সংক্রান্ত ম্যাথগুলোর মধ্যে এ ধরনের ম্যাথ সাধারণত পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসে। তো আজকে আমরা যে ম্যাথটা শিখতেছি এটা মূলত ইন্টারমিডিয়েট এসএসসি যে এক্সাম আছে, এসএসসি এক্সাম প্লাস অ্যাডমিশন দুটার জন্যই এই ম্যাথটা খুব গুরুত্বপূর্ণ। তো হচ্ছে এখানে প্রথম হচ্ছে একটি হৃদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের আয়তন 8 গুণ হয় এবং হৃদের গভীরতা আমরা নির্ণয় করব। তাহলে যদি আমাদের এটা হচ্ছে একটা হৃদ হয়, তাহলে এই হৃদের তলদেশ হতে একটি বায়ু বুদবুদ পানির উপরিতলে আসায় বুদবুদের আয়তন 8 গুণ হয়। তার মানে এই যে আমাদের একটা হৃদ, মনে করি এই হৃদটা হচ্ছে আমাদের পানিপূর্ণ আছে, এই হৃদটা পানিপূর্ণ আছে। তো তলদেশে যখন আমরা তলদেশে হিসাব করব তখন আমরা ধরি হৃদের তলদেশে আয়তন ইকুয়াল ভিজন এবং হৃদের তলদেশে চাপ পিয়ন। তো এই ক্ষেত্রে হৃদের তলদেশে যে চাপ আমরা নির্ণয় করব, তো হৃদের তলদেশের চাপ যখন আমরা নির্ণয় করব তখন আমাদের এখানে দুই ধরনের চাপ থাকে। প্রথম চাপটা হচ্ছে এখানে তরলের চাপ এবং দ্বিতীয় চাপটা হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। তাহলে তরলের চাপ আমরা জানি, তরলের কোনো বিন্দুতে চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে এইচ রো জি প্লাস এখানে হচ্ছে বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপটা আমাদের ধরে নিলাম ওটা হচ্ছে P2। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমাদের কি এইচ রো জি প্লাস P2 মানে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ। আমরা জানি স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ কত, 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল। তাহলে 10⁵ দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের হৃদের তলদেশে আয়তন পেলাম, হৃদের তলদেশে চাপ পেলাম। এখন আমরা কি করব, হৃদের যখন বায়ুর বুদবুদটা যখন উপরে আসবে তখন হচ্ছে হৃদের উপরিতলে আয়তনটা আমরা ধরে নিলাম V2। কিন্তু আমাদের এখানে বলছে কি পানির উপরিতলে আসায় বুদবুদের আয়তন 8 গুণ হয়। তার মানে আমাদের আয়তনটা আগে যদি ছিল V1 এখন হয়ে গেছে 8 V1। এবং হচ্ছে আমরা যখন এই বুদবুদটা যখন উপরিতলে আসবে তখন এখানে যে চাপটা এটা হচ্ছে কি আমাদের স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ। তাহলে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের মানটা কত হচ্ছে, তাহলে এখানে চাপটা আমরা হৃদের উপরিতলে যখন চাপটা ধরলাম, এই চাপটা ধরলাম কি আমরা P2। তাহলে P2-র মানটা তাহলে আমাদের কি হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের সমান, তার মানে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার বা কি প্যাসকেল। তাহলে আমরা জানি কি যে বয়েলের সূত্র থেকে আমরা কি জানি, আমরা জানি বয়েলের সূত্র থেকে P1 V1 ইকুয়াল টু P2 V2। এখন আমাদের P1 এর মানটা কি P2 প্লাস এইচ রো জি ইন্টু V1, আর P2-র মানটা জানি না, স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ। আর হচ্ছে V2-র মানটা কত, V2-র মানটা হচ্ছে আমাদের 8 V1। আচ্ছা, তাহলে এই V1 আমাদের কি হচ্ছে ক্যান্সেল হচ্ছে, আর P2টা হচ্ছে আমাদের স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ। তো স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপের মানটা হচ্ছে 10⁵ প্লাস এইচ। আর এখানে আমাদের পানির ঘনত্ব রো ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব এবং জি এর মানটা 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমাদের রো এর মান, জি এর মান, P2-র মান, আমাদের সব কিছুর মান আমাদের এখানে দেওয়া আছে। এখন আমরা জাস্ট এখান থেকে কী করবো, গভীরতার মানটা নির্ণয় করব। তাহলে এইচ রো জি ইকুয়াল টু P2-র মানটা কত 10⁵ ইন্টু কত 8। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি হচ্ছে এইচ রো জি ইকুয়াল টু 8 ইন্টু 10⁵ মাইনাস 10⁵। তাহলে এখান থেকে আমাদের কি হচ্ছে, এখান থেকে এইচ এর মানটা 8 ইন্টু 10⁵ মাইনাস 10⁵ ডিভাইডেড বাই রো এর মানটা হচ্ছে 1000 ইন্টু কত
9.8। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে পারি বা আমরা যদি মুখে মুখে করি তাহলে 10⁵ কমন নিলে 8 - 1 দ্যাট মিনস হচ্ছে 7 × 10⁵ ডিভাইডেড বাই 1000 × 9.8। এটা হচ্ছে মূলত যদি আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসে তাহলে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আসলে আমরা মূল নিয়মে এটা করতে পারি, কিন্তু এটা হচ্ছে যদি আমাদের এমসিকিউতে আসে বা হচ্ছে আদার্স এডমিশনের ক্ষেত্রে আমাদের শর্টকাট টেকনিক খুবই কাজে লাগে। এই ম্যাথটা জেনারেলি করতে গেলে মোটামুটি দেখা যায় যে একটু টাইমের প্রয়োজন আছে, কিন্তু যদি আমরা এটার শর্টকাট শিখে রাখি তাহলে আমরা দ্রুত করতে পারবো। তো হচ্ছে এই শর্টকাট নিয়মটা একদম পানির মতো সোজা, একদম দেখার সাথেই এটার অ্যান্সার বের করা যাবে। তো এটার ক্ষেত্রে গভীরতা নির্ণয়ের সূত্র একদম ডিরেক্ট হচ্ছে H = n - 1 × P ডিভাইডেড বাই ρg। এখানে এনটা কি, আয়তন উপরে আসার ফলে কত গুণ হয়েছে সেটা হচ্ছে এন, আর হচ্ছে পিটা হচ্ছে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ এবং হচ্ছে রোটা হচ্ছে কি ঘনত্ব, জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে আমাদের বায়ু বুদবুদ পানির উপরে তুলে আসায় বুদবুদের আয়তন কত গুণ হয়েছে, 8 গুণ। তাহলে এই 8 গুণ হওয়ার ফলে তাহলে এখানে আমাদের এন এর মানটা তাহলে কি হচ্ছে 8 - 1 ইন্টু রো এর তাহলে পি এর মানটা কত 10⁵ ডিভাইডেড বাই এই যে আমাদের রোটা হচ্ছে কি পানির ঘনত্ব, তাহলে পানির ঘনত্ব কত 1000 ইন্টু কত 9.8। তাহলে এখান থেকে আমাদের ঠিক এর আগে আমাদের যা বের হয়েছে এখানেও ঠিক তাই বের হবে। তাহলে এটা হচ্ছে আমাদের শর্টকাট ওই একদম বের করার। তাহলে এটা হচ্ছে একদম নিনজা টেকনিক, পানির মতো সোজা। যদি আমাদের এইচএসসিতে এমসিকিউ বা এডমিশনের ক্ষেত্রে এই কোশ্চেন আসে তাহলে আমরা ডিরেক্ট এই ফর্মুলা ইউজ করে খুব কম সময়ের মধ্যে ম্যাথটা সলভ করতে পারি। এই ক্ষেত্রে আরেকটা ব্যতিক্রম যেটা, এখানে যদি আছে আয়তন 8 গুণ হয়, এখন যদি ব্যাস বা ব্যাসের কথা থাকে, এইখানে যদি এই ধরনের ম্যাথে ব্যাস বা ব্যাসার্ধর কথা বলা থাকে তখন সেক্ষেত্রে এই এনের জায়গায় হবে n³। কেন n³ হয়, কারণ আমরা জানি এই যে হৃদের যে বুদবুদটা আছে এই বুদবুদটা সাধারণত কি আকৃতির হয়, গোলক আকৃতির। তাহলে গোলক আকৃতির হলে আমরা জানি গোলকের আয়তনটা কি, গোলকের আয়তন v = 4/3 πr³। তাহলে এখানে আরটা আছে ব্যাসার্ধ, তাহলে মূলত এখানে কি ঘন হয় সবসময়, এজন্য এখানে কি হয় n³ বা হচ্ছে আমরা যদি ব্যাস ধরে হিসাব করি তাহলে কি 1/6 πd³। তাহলে এখানে কি ব্যাসের সাথেও কি মানে ঘন সম্পর্ক, এজন্য আমরা কি নেবো এখানে n³ না হয় সাধারণত। তাহলে যদি কি থাকে এই ধরনের ম্যাথ থাকে এবং যদি এডমিশন বা এইচএসসি যদি এমসিকিউতে থাকে তাহলে আমরা ডিরেক্ট এইভাবে শর্টকাট ওয়েতে বের করতে পারবো।